হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই হোমি হল চ্যানেলে আপনাদের স্বাগত। আমি ডাক্তার অমিত কুমার হালদার। আজকের ভিডিওতে এমন একটি কম্বিনেশনের কথা বলবো যে কম্বিনেশনটি আপনার জয়েন্টের যে কোনো ব্যথা, সে ব্যথা পুরনো ব্যথা হলেও সেই ব্যথাকে কমাতে সহায়তা করে। আপনি প্রতিনিয়ত যে পেন কিলার সেবন করছেন ব্যথা কমানোর জন্য, ব্যথা কমছে কিন্তু সেই পেন কিলারের একটা ভয়াবহ সাইড এফেক্ট লক্ষ্য করা যায়। তো এই কম্বিনেশনটি আপনি সেই পেন কিলারের অনুরূপ হিসাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ব্যথাও কমবে, আবার সাইড এফেক্টও আসবে না। তো বন্ধুরা, আপনি যদি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট চান তাহলে আমাকে নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দেখা যায় যে অনেক মানুষ আর্থারাইটিসের সমস্যায় ভুগছেন, সাইটিকার ব্যথায় ভুগছেন, লাম্বার পেনে ভুগছেন, কেউ আবার স্ক্যাপুলা পেনে ভুগছেন, কেউ কেউ স্পন্ডালাইসিসে ভুগছেন, কেউ রিস্টের পেনে ভুগছেন। তো শরীরের যে কোনো জয়েন্টের ব্যথা আপনাকে অতিষ্ঠ করে তুলেছে। আপনি বহু দিন ধরে পেন কিলার খেয়ে যাচ্ছেন। তো এই পেন কিলার খেতে খেতে একটা সময় পেন কিলারেও আর যেন কাজ হতে চায় না। তো এই পেন কিলারের ভয়াবহতা যাতে আপনার শরীরে না আসে, আবার ব্যথাটাও যেন কমে, এই কম্বিনেশনটি তৈরি করার জন্য আপনি 3টি মেডিসিন নিয়ে আসবেন। এই 3টি মেডিসিনটির মধ্যে প্রথমটি হলো আর্নিকা। এই মেডিসিনটিকে আপনি মাদার টিনচার ফর্মে 10 ml নিয়ে আসবেন। আনবেন রাস্টক্স। এই মেডিসিনটি আপনি 3x পাওয়ারে 10 ml নিয়ে আসবেন। আর আনবেন রুটা। এই রুটা মেডিসিনটিকে আপনি মাদার টিনচার ফর্মে 10 ml আনবেন। এই 10 ml 10 ml 10 ml অর্থাৎ 30 ml মেডিসিন একটি 30 ml এর শিশিতে এই 3টি মেডিসিন একত্রে মিশিয়ে নিয়ে আপনি একটু শেক করে নিয়ে আপনার ব্যথার সমস্যায় এই কম্বিনেশনটি ব্যবহার করুন। এই 3টি মেডিসিনই যে কোনো ধরনের পেনের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কার্যকারী। আসুন দেখা যাক এই 3টি মেডিসিনের ইউনিক সিমটমগুলো কী কী আছে। তো আর্নিকার ক্ষেত্রে দেখা যায় এই আর্নিকা আপনার মাস্কিউলার পেনের ক্ষেত্রে কিন্তু দারুণ কাজ করে। অর্থাৎ আপনার মাসেলে যদি যে কোনো ধরনের ব্যথা তৈরি হয়, সেই ব্যথা কিন্তু এই আর্নিকা একবারে বের করে দেয়। আর্নিকা মেডিসিন যে জায়গাটায় আপনার ব্যথা হয়েছে সেই জায়গাটায় ব্লাড সার্কুলেশন প্রপার না হওয়ার কারণে সেখানে কিন্তু ব্যথা তৈরি হতে থাকে। অর্থাৎ সেখানে একটা মাইল্ড ইনফ্লামেশন তৈরি হয়। এই মাইল্ড ইনফ্লামেশন আপনার নার্ভাস সিস্টেমে যে হরমোনাল ডিসব্যালেন্স সেটি ঘটে এবং আপনার ব্যথা কিন্তু অনবরত ফিলিং হয়। এবং তখন এই আর্নিকা মেডিসিনটি কী করে, সেই জায়গাটায় ব্লাড সার্কুলেশন প্রপার করে এবং সেই যে ইনফ্লামেশন তৈরি হয়েছে সেই ইনফ্লামেশন কিন্তু ধীরে ধীরে হিলিং হতে শুরু করে। আর্নিকা মেডিসিনের একটি ইউনিক সিমটম হলো যে আর্নিকার পেশেন্টরা যখন ঘুমান বা কোথাও বসেন, তো তো সেই জায়গাটা যদি সফট থাকে, নরমও থাকে, দেখা যাচ্ছে নরম বিছানা, কিন্তু আর্নিকার পেশেন্ট ঘুমালেন, তো তার মনে হবে যে বিছানাটা শক্ত, অর্থাৎ তার শরীরে যেন ব্যথা করছে। তো এইরকম একটা পেন থাকে। আর্নিকার ব্যথা কিন্তু নড়াচড়ায় বৃদ্ধি হয়। তো দেখা যাচ্ছে যে আপনি স্টুল পাসের জন্য সিটিংয়ে বসেছেন, তখন আপনি উঠতে গিয়ে উঠতে পারছেন না, আপনার জয়েন্টে দারুণভাবে ব্যথা করছে, আপনি চলাফেরা ঠিকভাবে করতে পারছেন না। তো এই রকম ব্যথা আপনার যেখানেই হোক, জয়েন্টে হোক, লাম্বারে হোক, স্পন্ডালাইসিসে হোক, বা আপনার শরীরের যে কোনো কোমরে হোক, যে কোনো ধরনের জায়গা, যে কোনো জয়েন্টেই হোক না কেন, যে কোনো মাস্কুলার পেন হোক না কেন, এই মেডিসিনটি কিন্তু দারুণভাবে কাজ করবে। পরের যে মেডিসিনটির কথা বলা হয়েছে সেইটি মেডিসিনটির নাম হলো রাস্টক্স। এই রাস্টক্স কিন্তু আর্নিকার বিপরীত। এই রাস্টক্স মেডিসিনটিও মাস্কুলার পেনের ওপরে দারুণভাবে কাজ করে। যেখানে ক্র্যাম্পিং পেন আছে এবং যে পেনটি আপনি চলাফেরা যখন করছেন তখন আরাম হচ্ছে, আর যখন আপনি রেস্টে যাচ্ছেন তখন আপনার ব্যথাটা কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে অনেকের দেখা যায় যে সকালবেলা ঘুম থেকে উঠার পর যেন মাটিতে পা ফেলতে পারছেন না, আপনার হাঁটু একবারে কামড়ে ধরে নিয়েছে, মনে হচ্ছে আর নড়তেই পারবেন না, এরকম একটি ব্যথা। এবং আপনি কিছুক্ষণ কষ্ট করে আপনি উঠলেন, হাঁটাচলা করলেন, তারপর এই ব্যথাটা নর্মাল হয়ে গেল। তো এইটা কিন্তু রাস্টক্সের একটি ইউনিক সিমটম। অর্থাৎ রেস্টে তার বৃদ্ধি পাবে এবং চলাফেরায় তার আরাম হবে। এই রাস্টক্স মেডিসিনটিও কিন্তু ব্যথার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে এবং এর সুন্দর রেজাল্ট পাওয়া যায়। থার্ড যে মেডিসিন, সেই মেডিসিনটির নাম রুটা। এই রুটা মেডিসিন ইন্টারনাল ইনজুরির ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে। অর্থাৎ যে টেন্ডন মাসেলের ওপরে এর কাজ।
অর্থাৎ টেন্ডন কী করে, যে মাসেলকে আপনার বেঁধে রাখে। তো যখন টেন্ডন ইনজুরি হয় তখন এই মাসেল কিন্তু আর ঠিকভাবে বেঁধে রাখতে পারে না, তখন এই মাসেলে ইনফ্লামেশন তৈরি হয়। এই ইনফ্লামেশন জনিত কারণে কিন্তু আপনার ব্যথা হয়। এবং এই রুটার একটি ইউনিক সিনড্রোম হলো যে বোনের যে বোন ম্যারো আছে সেই বোন ম্যারোতে মনে হবে স্টিচ করছে, অর্থাৎ একটা কাটা ছেঁড়ার মতো ব্যথা, এবং মনে হচ্ছে যেন নিডল তার সেখানে ফোটানো হচ্ছে। তো এই রকম ব্যথা আপনার বোন ম্যারোতে লক্ষ্য করা যাবে। ইউনিক সিনড্রোম রুটার পেশেন্টদের মধ্যে দেখা যায়। এই কম্বিনেশনটি ব্যবহার করবেন 15 থেকে 20 ফোঁটা দিনে 3 বার হাফ কাপ জলসহ। দেখা যাচ্ছে আপনার ব্যথা খুবই প্রচণ্ড পরিমাণে আছে, তখন সেক্ষেত্রে আপনি 1 গ্লাস জলের মধ্যে 40 থেকে 50 ফোঁটা মেডিসিন অর্থাৎ এই কম্বিনেশনটি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর ওই জলটিকে আপনি 10 মিনিট পর পর ধরে খান, যতক্ষণ না শেষ হচ্ছে জলটি। দেখবেন জল শেষ না হতে হতেই আপনার ব্যথা কিন্তু কমে যাবে। এবং এই কম্বিনেশনটি ব্যথা কমানোর যেরকম ওষুধ, সেরকম আপনার যে কারণে ব্যথাটা আসছে সেটাও কিন্তু আপনার ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। অর্থাৎ শুধু পেন কিলার নয়, পেনটা যেখান থেকে আসছে সেই জিনিসটাকেও কিন্তু পুরোপুরিভাবে ঠিক করে সেটি পেন কিলারের সাইড এফেক্ট ছাড়া। তাহলে এই কম্বিনেশনটি পেনের ক্ষেত্রে দারুণ একটি ইফেক্টিভ এর কাজ লক্ষণীয়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ঘন্টা চিহ্ন আছে সেটিতে প্রেস করে দেবেন, কারণ আমি এই চ্যানেলে বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করি এবং সেই রোগের সমাধানস্বরূপ হোমিওপ্যাথিক মেডিসিনও আলোচনা করে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।